আল্লাহ তাআলা জানিয়েছেন ওই রাত্রিটা যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, একটি মাস একটি রাত ইবাদত করলে তার চেয়েও আরো বেশি সওয়াব অধিকারী হবে। সুবহানাল্লাহ। সেই রাত হলো আজকের রাত থেকে আমাদের শুরু হবে। ইতিকাফ অর্থ অবস্থান করা, পারিভাষিক অর্থ হলো বেশি রমজান সূর্যাস্তের আগে মসজিদে গমন করা এবং শাওয়ালের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হওয়া। পুরুষ মানুষ যারা তারা মসজিদে করবে যেখানে জামাত হয়, যে মসজিদে জামাতে নামাজ হয় এমন মসজিদে পুরুষরা অবস্থান করবে। আর মহিলারা, মা বোনেরা তারা ঘরের যে কোনো একটি পাশে একটি কোণে অবস্থান করবে। পুরুষ এবং মহিলাদের জন্য উভয়ের জন্য ইতিকাফ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ওফাতের পরে আল্লাহ রাসূলের বিবিরা তারা ইতিকাফ করেছেন। এজন্য ইতিকাফের মর্যাদা, গুরুত্ব এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পাওয়ার জন্য প্রথম দশক ইতিকাফ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কদরের রাত্রির জন্য ইতিকাফ করেছেন? আল্লাহ রাসূল বলেন, জি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি ইতিকাফ পান নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে আবার ইতিকাফে বসলেন। ইতিকাফ শেষ করে যখন 10 দিন শেষ হলো, জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শবে কদরের জন্য ইতিকাফ করেছেন? আল্লাহ রাসূল বলেন, জি। হযরত জিবরাইল বললেন, এই দশকেও আপনি ইতিকাফ পান নাই। এরপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইতিকাফ হলো রমজানের শেষ দশকে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এরপর থেকে প্রতি রমজানে জীবনে যতবার রোজা পেয়েছেন, সব রমজানে শেষের দশক ইতিকাফ করেছেন। শুধুমাত্র যেই বছর তিনি ওফাত হয়েছেন ওই বছর আল্লাহ রাসূল 20 দিন মসজিদে ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূলের রাত্রি খোঁজার কি প্রয়োজন ছিল বেশি? কথা বোঝেন না? বেশি প্রয়োজন ছিল, তারপর কেন খুঁজেছেন? এই রাতের অনেক মর্যাদা। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি দিন এবং রাত অর্থাৎ দিনের বেলায় অবিরাম জিহাদে লিপ্ত থাকতেন আর রাত্রি বেলা সারা রাত আল্লাহর ইবাদতে থাকতেন। এরকম ভাবে 1000 মাস তিনি এভাবে ইবাদত করেছেন। যখন এই হাদিস, এই কথা শোনালেন, আল্লাহ রাসূল বলার পরে সাহাবীদের মন খারাপ হয়ে গেল। তাহলে আমরা কি করি? 1000 মাস দিনের বেলায় যুদ্ধ, রাতের বেলায় আল্লাহর ইবাদত, নামাজ, কালাম, জিকির, আজকার। তাহলে আমরা কি করতেছি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তাদের মন খারাপ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন যে বছরের ভিতরে একটি মাস থাকবে, এই মাসের ভিতরে শেষ দশকে বেজর রাতের ভিতরে একটি রাত রয়েছে, যে রাতে ইবাদত করলে, এক রাত ইবাদত করলে বনি ইসরাইলের ওই ব্যক্তি যে 1000 বছর, 1000 মাস দিনের বেলা বিরাম যুদ্ধ এবং রাতের বেলা ইবাদত করেছে, তার চেয়ে ওই এক রাতের ইবাদতের সব আল্লাহ তাআলা বেশি দিবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবীদের মন খুশি হলো।
এবং আল্লাহ রাসূলের সাথে তারা ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খলিফা থাকা সত্ত্বেও তারা কিন্তু ইতিকাফ করেছেন। এজন্য আজকে আমাদের যারা নিয়ত করে ফেলেছি পূর্বে মাগরিবের পূর্বেই আমরা মসজিদে চলে আসব। ইতিকাফ করলে 5টি ফজিলত রয়েছে। কয়টি? এই 5টি ফজিলত সে নিশ্চিত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 5টি ফজিলত আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া হবে, এই পুরস্কার করা হবে। যে ইতিকাফ করবে আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র সেই ব্যক্তির জন্যই এই 5টি ফজিলত আমি রেখেছি। তার মধ্যে প্রথম ফজিলত হলো যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করলো, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরিয়ে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ 3 খন্দকটা কি? এটা তো আমাদের বুঝে আসে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান এবং জমিন এর ভিতরে যত জায়গা রয়েছে, আসমান এবং জমিন এর ভিতরে যত জায়গা আছে, 7 আসমান 7 জমিন, এই পরিমাণ হলো 1 খন্দক। সুবহানাল্লাহ। তাহলে 3 খন্দক হলে 3 ডবল। 1 নাম্বার পুরস্কার হলো তার থেকে জাহান্নাম গুলো 3 খন্দক দূরে সরিয়ে নেবেন। 2 নাম্বার ফজিলত, যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য 2টি কবুলিয়াত হজ এবং 2টি উমরা অথবা 1টি উমরা, যেগুলো কবুল হয়েছে, মাবরুর, হজ্জে মাবরুর, উমরায়ে মাবরুর, যেগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন, এমন 2টি 4টি 2টি হজ 2টি উমরা সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি কদরের রাত্রি পেতে চায়, আল্লাহ রাসূল বলেন সেজন্য শেষ 10 ইতিকাফ করে। যে ব্যক্তি ইতিকাফ করলো, শুয়ে থাকলো, বসে থাকলো, ঘুমে থাকলো, যে অবস্থায় থাকুক না কেন, ইতিকাফ সে নিশ্চিত পেয়ে যাবে। চতুর্থ নাম্বার, যারা ইতিকাফ অবস্থান করবে, মনে করেন একটা জানাজা শরীক হলাম আমরা, উনি যেতে পারলেন না, যারা ইতিকাফে বসলেন তারা যেতে পারলো না, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমরা ভালো কথা শুনে সবের অধিকারী হলাম, সব অর্জন করলাম, এগুলো থেকে সে বঞ্চিত হলো। আল্লাহ রাসূল বলেন যে না, তোমার এলাকায় যত মানুষ যত নেক কাজ করবে, যত ভালো কাজ করবে, তার একটা অংশ ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। সর্বশেষ, যে ব্যক্তি খাঁটি তওবার সাথে নিজের অতীতের গুনাহ, যে গুনাহ পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু সে জানে, পৃথিবীর কোন মানুষ জানে না, কোন মানুষের সামনে তার গুনাহ প্রকাশ পায় নাই, এগুলোকে স্মরণ করে খাস দিলে তওবা করে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা যে ঘরে মেহমান যায়, মেজবান কি তাকে ঘর থেকে বের করে দেয় নাকি আদর আপ্যায়ন করে? আল্লাহ তাআলা বলেন আমার ঘরে তুমি আসছো, তোমার বিবি ছিল,
তোমার ছেলে মেয়ে ছিল, তোমার মা বাবা ছিল, ভাই বোন ছিল, বন্ধু বান্ধব ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তোমার কাজ ছিল, সব কিছুকে ত্যাগ করে যেহেতু আমার ঘরে আসছো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য হয়ে গেলাম। তার মানে আল্লাহ তাআলা তাকে পূর্ণ মাফ করে দিবেন। এই ইতিকাফ কাজী যে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। এজন্য আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দুনিয়ার ব্যস্ততা আপনার শেষ হবে না। আমার এই ব্যস্ত সেই ব্যস্ত, এই ব্যস্ততা আমরা কখনোই শেষ করতে পারবো না। এই ব্যস্ততার মাঝেও আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে। পবিত্র মাহে রমজান মাস, আমরা সকলেই চাই একটু ইবাদত বন্দেগী বেশি করতে, জিকির আজকার করতে, নামাজ কালাম বেশি করতে, দান সদকা করতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিতে যে সওয়াব দিবেন, অন্য কোন মাসে সেই সওয়াব আল্লাহ তাআলা দিবেন না। কে 70 নরমালি 1 টাকা দান করব, কয় টাকা? 70 টাকা। একটা ফরজ করব, ফরজ আদায় করলে কয়টা? 70টা সমপরিমাণ সওয়াব দিবেন। একটা নফল পড়ব, সুন্নাত পড়ব, আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। তো লাইলাতুল কদরি সূরা একটি আল্লাহ তাআলা নাযিল করলেন সূরাতুল কদর নামে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, না, আমার জানা নাই। তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরটা হলো একটি রাত্র যা 1000 মাসের থেকেও আরো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। হযরত জিবরাইল প্রধান থেকে হাজারো কোটি ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে রব্বে কারীমের হুকুমে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তার রবের হুকুমে, মিন কুল্লি আমর, সকলে অবতরণ করে। সালাম পৃথিবীবাসীর জন্য সালাম বর্ষণ করতে থাকে, রহমত বরকত বর্ষণ করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। ফজর পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য কারা দোয়া করেন? ফেরেশতারা। এবং ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করেন। যারা আল্লাহকে মানে তারাই সফলতা অর্জন করলেন। ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জন করতে পারলো, সে সফলতা অর্জন করলো। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল না, নিজেকে বাঁচাতে পারলো না, সে ব্যক্তি হতভাগা, দুর্ভাগা। এজন্য রমজান মাস আজকে আমরা 20তম রোজা রাখতেছি, দেখতে দেখতে শেষ। আর একটা সপ্তাহ গেলেই রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাবে। আমরা জুমার আগে একটা কথা বলেছিলাম, অনেকের হয়তো মনে আছে, অনেকের নাই, যে রমজান শেষ হওয়ার পরে যেন কারো আফসোস করতে না হয় যে আমি আরেকটু কেন করলাম না। দেখেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও কিন্তু আফসোস করবে, হায় আমি যদি এই সময়টা চায়ের দোকানে না বসতাম, বন্ধুর সাথে কথা না বলতাম, বন্ধুর সাথে ঘুরতে না যেতাম, ওই সময়টা যদি আমি আল্লাহর আরো কিছু জিকির করতাম, তাহলে জান্নাতের মধ্যে আরো আমি নাজ নিয়ামত পেতাম। এজন্য জান্নাতীরা
জান্নাতে যাওয়ার পরেও তাদের আফসোস থাকবে, আর কিছু মানুষ থাকবে যাদের আফসোস অবিরাম। হায় দুনিয়ার জীবনে আমি কি করলাম, কেন আমি অমুককে বন্ধু বানালাম, তার কথা আমি কেন চললাম, কেন আমি আল্লাহর হুকুম মানলাম না, কেন আমি আল্লাহ রাসূলের তরিকা মতো জীবন যাপন করলাম না। এই আফসোস করে কোনো লাভ হবে? ঠিক রমজান মাস এমন, যে রমজান আমাদের থেকে চলে যাবে, এই রমজানের পরে আফসোস করলে আরেকবার রমজান ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? যেটা চলে গেছে ওটার পাওয়ার সম্ভাবনা নাই। আমরা এই লাইলাতুল কদর 27 কদর একটা ধরে নিয়েছি, একেবারে প্রতি বছর 27 কদরে পুরো মসজিদ ফুল হয়ে যায়। কিন্তু এই 27 কদর এই রাত্রিতেই যে 27 রাত্রিতেই যে কদর হবে এটা তো নিশ্চিত না। নিশ্চিত নাকি? যে কোনো রাতে হতে পারে। অর্থাৎ সবচেয়ে নিরাপদ হলো ইতিকাফ করা। যে ব্যক্তি ইতিকাফ করবে সে যে অবস্থায় থাক, নামাজ পড়ুক অথবা না পড়ুক, জিকির করুক অথবা না করুক, সে সজাগ থাক অথবা ঘুমে থাক, যেভাবে যদি লাইলাতুল কদর দুনিয়ায় আল্লাহ পাঠান তাহলে তার উপর দিয়ে যেতে হবে, তাকে রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য প্রস্তুতি গ্রহণ করি। আজকে ইনশাআল্লাহ মাগরিবের আগে চলে আসব। এখানে আছেন কেউ নিয়ত করেছে এরকম? আলহামদুলিল্লাহ আরো আছে। তো আল্লাহ রাসূল বলেন একটি মহল্লা থেকে যদি কেউ ইতিকাফ না করে সকলে গুনাহগার হবে, আর যারা ইতিকাফ করবে তাদের মতো সৌভাগ্যবান পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ হতে পারে না। কারণ এক রাতের ইবাদত হাজার মাস, হাজার মাস হিসাব করতে গেলে সম্ভবত 83 প্লাস বছর হয়ে যায়। আমরা তো এই বছর এই যে 83, 85, 90 বছর বাঁচাটাও তো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই বয়স তো আমরা পাই না, হঠাৎ করে তো কত মানুষ মারা যায়। সেই জন্য একটি রাত 10টি দিন হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যায়, 10 দিন ঘরে বসে থাকতে হয় না। তো এই আল্লাহর জন্য, নিজের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য 10টি রাতের জন্য কি আমরা পারি না? হিম্মত করতে পারি না? হিম্মত করলেই হয়। আপনি বলবেন আমার এই বাজার করতে হবে, আমার এই দেখাশোনা করতে হবে না, আসলে এগুলো ধোঁকা, এগুলো দুনিয়ার ধোঁকা। দুনিয়া থাকবে, দুনিয়াদারি যত দিন পর্যন্ত আপনার হায়াত আছে ততদিন পর্যন্ত আপনার ঝামেলা থাকবে, ব্যস্ততা থাকবে, কাজকর্ম থাকবে। এর থেকে আপনি এমন কোন দিন থাকবে না যে আপনি আজকে কোনো কাজ নাই আপনি ঘরে বসে থাকবেন, এরকম আপনি সুযোগ পাবেন না। এজন্য সুযোগ করে নেবেন। এই পৃথিবীতে কেউ কারো সুযোগ করে দেয় না, কেউ কাউকে অবস্থান করে দেয় না, যার যার অবস্থান নিজে করে নিতে হয়। এজন্য আপনাকেও সময় কেউ করে দিবেন, আপনি সময় বের করুন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমতাহিন যে হাসরের ময়দানে তোমার সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ, কোনো কাজে আসবে না। ধন সম্পদ, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, দুনিয়ায় যে আপনি ভালো করে যাবেন, নেক আমল করবেন, এতটুকু আপনার কাজে আসবে। এছাড়া আর তেমন কোনো সুযোগ নাই আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। হ্যাঁ, তবে কারো সন্তান যদি হাফিজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, এবং তারা যদি সঠিক পথে থেকে ইন্তেকাল করে এবং তাদের মর্যাদা, তাদের অবস্থান থেকে যদি সেই পরিমাণ আল্লাহ তাআলা দান করে, তাহলে তার থেকে সে যদি সুপারিশ করে বাবা মার জন্য, তাহলে সেই মাত্র সন্তান থেকে উপকৃত হতে পারবে। এছাড়া তেমন কোন সুযোগ সুবিধা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বলেন নাই।
এটা শুধুমাত্র আলিমের দ্বীন এবং হাফেজ কোরআন যারা কোরআন মতো জীবন যাপন করেছেন, শুধুমাত্র আলেম হয়েছেন, দিনদারিত্ব ভিতরে রাখেন নাই, তাদের জন্য নয়। যারা কোরআন শিখেছেন, কোরআন বুঝেছেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটি পাওয়ার দিবেন, সুপারিশ করা, যে যাও তুমি তোমার পক্ষ থেকে 10 জনকে এমন ব্যক্তি যাচাই করো যারা জাহান্নামে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তো আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আপনাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি নিশ্চয়ই আগে আপনার মা এবং বাবা, নাকি নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, কয়জন? 8 জন। আর 2 জন যাদের মন চায় তাদের নিয়ে যাবেন। সেই সমস্ত হাফেজ কোরআনের শ্বশুর শাশুড়িও সৌভাগ্যবান যারা একজন আলেম এবং হাফেজের কাছে তাদের মেয়েকে বিবাহ দিয়েছে। কারণ আল্লাহ রাসূল বলেন, বাবা মা 2 জন, দাদা দাদি 4 জন, নানা নানি 6 জন, শ্বশুর শাশুড়ি 8 জন, আরো 2 জন, এই মোট 10 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। এজন্য যে সমস্ত নানা নানির নাতিরা কোরআনে হাফেজ, দাদা দাদির নাতিরা কোরআনে হাফেজ, শ্বশুর শাশুড়ি এবং মা বাবা, তাদের যে সৌভাগ্যবান পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে না। এজন্য যাদের সম্ভব হয়েছে তো আলহামদুলিল্লাহ, যাদের হয় নাই চেষ্টা করেন অন্তত একজন নাতিকে হাফেজে কোরআন বানান। যদি সে সঠিক পথে থাকে, এর ফল হাসরের ময়দানে আল্লাহ না করুক কোনো কারণে যদি ধরা পড়েই যান, তাহলে বেঁচে যাবেন আপনার নাতির কারণে, যদি নাতি সঠিক পথে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি, এই যে বিবি, বাল বাচ্চা, ধন সম্পদ দেখো, এগুলো দুনিয়ার ধোঁকা। সূরাতুল কাহফ, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো জিনাত, সৌন্দর্য, চাকচিক্য, ছেলে মেয়ে, সন্তান সন্ততি দুনিয়ার কি জিনাত। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির একটি সৌন্দর্য, আর কিছুই নয়। মৃত্যু বরণ করবা, আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। সেই সমস্ত সম্পদ, সেই সমস্ত কাজগুলোই তোমাকে আল্লাহ তাআলা উত্তম আকারে দান করবেন, যা তুমি নিজের জন্য করেছো। আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা, ওইগুলোই বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, যেগুলো সলেহ করেছো, নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, এগুলোই থাকবে। আর বাকি যা সব চাকচিক্য দুনিয়া এখানে চলে যাবে। এই চার বাতি দুইটা জ্বালালে মসজিদে চাকচিক্য দেখা যায়, লাইট বন্ধ করলে থাকে না, এখন আছে নাকি? জ্বালালে একটু চাকচিক্য হবে, জ্বালা সুইচ অফ, চাকচিক্য বন্ধ হয়ে যাবে। আপনার জীবন শেষ, আপনার সন্তান, আপনার মা, এই চাকচিক্য কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দুনিয়ার মানুষ, তুমি ততক্ষণ পর্যন্ত কল্যাণকামী হতে পারবে না যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দিবে। আমাদের প্রিয় বস্তু কি? না, সন্তান তো আর দান সৎকার করার জিনিস না। প্রিয় বস্তু হলো সম্পদ। সম্পদ প্রিয় কারো কাছে না এমন মানুষ পৃথিবীতে নাই, কম বেশি। বাকি সম্পদগুলো মানুষের কাছে এত প্রিয়, এই সম্পদের জন্য প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেয়, তাই না? সামান্য একটু জমি অথবা 10,000 টাকা, 5,000 টাকা, আর একটা অঞ্চলের মানুষ আছে তো 2 টাকা হলেও টেটা নিয়ে নেমে যায়, দুই পক্ষ একেবারে গ্রামবাসী সহ। তাহলে মাত্র সম্পদ কয় টাকা? 5 টাকা। কোন মনে করেন একটা ক্যারাম বোর্ড খেলা নিয়ে লাগছে, ক্যারাম বোর্ড খেলা হয়তো 5-10 টাকা একটা গেম খেলে,
ওই ৫-১০ টাকা নিয়ে পুরো এলাকা দুইটা পক্ষ হয়ে সেখানে হাজার হাজার মানুষ, শ মানুষ আহত এবং কিছু মানুষ নিহত খবর মাঝে মধ্যে পাওয়া যায় কিনা? তাহলে এই যে সম্পদ, এটা সবচেয়ে মানুষের প্রিয়। যদি প্রিয় না হতো, আরে ১০ টাকা গেছে গেছে, ওটা নিয়ে তো মায়া কেন, ওটা নিয়ে ঝগড়াঝাটির প্রয়োজন ছিল? কিন্তু কেন করে? ওই যে মায়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর কাছে প্রিয় তখনই পাবা যখন নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবা। দান করলে কি হবে? বাহ্যিকভাবে মনে হয় যে দান সদকা করলে আমাদের কমে যায়, যাকাত দিতে চায় না, বাহ্যিকভাবে কমে। বড়ই গাছ সবাই চিনে, বড়ই গাছ, বড়ই ফল শেষে বড়ই পুরা ডাল বা যা আছে সব কেটে দেয় না? তা বাহ্যিকভাবে বোঝা গেল কি যে এই বড়ই গাছটাকে কি করলো? শেষ করে দিল। অথচ ৬ মাস ৮ মাস পরে দেখা যায় যে কয়টা ডাল খাচ্ছে তার থেকে কম গজায় নাকি বেশি গজায়? দান সদকা ঠিক সেরকম। দান করবেন, সদকা করবেন, দেখা যায় বাহ্যিকভাবে আপনার এখান থেকে কিছু টাকা কি হলো? কমে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, যারা দান করবে, সদকা করবে, যাকাত সঠিকভাবে আদায় করবে, বাহ্যিকভাবে তারা যদিও দেখে এটা কমে গেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা এই সম্পদকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে কার কার? একটু পরেই দেখা যাবে। সবাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই বিশ্বাসটা যেন আরো কিছুক্ষণ পর থাকে। তো এই বিশ্বাস অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সম্পত্তি করবেন, বাড়িয়ে দিবেন। যেমনি ভাবে বড়ই গাছের ঢাল ফাল তারপরে আরো বেশি সুসজ্জিত হয়ে বেশি যায়, ঠিক দান সদকা করলেও আল্লাহ তাআলা সেইভাবে তার সম্পদকে পুত পবিত্র করে এবং আরো সম্পদকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর ইতিহাসে এমন নয় যে যাকাত দিতে দিতে সে ব্যক্তি ফকির হয়ে গেছে, দান করতে করতে ফকির হয়ে গেছে, না, এরকম ইতিহাস নাই। আছে নাকি কারণ জানা? একে 10 আল্লাহ তাআলা নগদ দুনিয়ায় দিবেন, তার প্রমাণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি একটা আনার খেতে চেয়েছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাজারে, একটা আনার কিনে আসতেছেন। তো পথে মধ্যে এক ভিক্ষুক এসে তার সামনে এসে হাজির। তিনি বললেন, আমি অসুস্থ, তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে একটু দাও। এখন তার কাছে খাবার আছে একটা আনার, এবং আনছে কার জন্য? রোগীর জন্য, তার স্ত্রী। তিনি বললেন, যেহেতু চেয়েছে তাকে তো না দিয়ে পারা যায় না, অর্ধেকটা তাকে দিয়ে দিল। অর্ধেক খাওয়ার পরে ওই ভিক্ষুক বলতে আছে যে আমার তো অসুস্থতা অর্ধেকটা সেরে গেল, যদি আর অর্ধেক আপনি দিতেন তাহলে মনে হয় আমি পুরোটা সুস্থ হয়ে যেতাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যা, দিয়ে দিলাম। তিনি খেলেন, খেয়ে চলে গেলেন। বাড়ির সামনে দরজার সামনে আসলেন, আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দরজা খুলে ডাকতেছেন আর আসতেছেন না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডেকে বললেন, আমি তো সুস্থ হয়েছি। সুবহানাল্লাহ। আপনি কি ডালিম পান না, মানে এই জন্য মন খারাপ? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি ডালিম তো পেয়েছি, আনার পেয়েছি, কিন্তু পথে মধ্যে এক ভিক্ষুক আমার কাছে চাওয়ার কারণে আমি তাকে দিয়ে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আমার মনে হয় এজন্যই আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর, ঘরে যাওয়ার কিছুক্ষণ পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজায় এসে কড়া নাড়তেছেন, জোরে জোরে, তাড়াতাড়ি খোলো, রোদ্রে আমার মাথা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি দরজা খুলে দেখেন তার মাথার ভিতরে একটা ডালিম। এসে বললেন যে, আপনি ডালিমগুলো কোথা থেকে নিয়ে আসছেন? তো তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল কি একটি ধবধবে পোশাকধারী
সেই ডালিমগুলো দিয়ে গেছে এবং এই অবস্থায় তোমার কাছে আমার কাছে হাদিয়া প্রেরণ করেছে তোমার জন্য আর কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামালেন যে রাখেন এখানে দেখে এভাবে বলতেছেন 1 2 3 4 5 6 7 8 9 9টা গোনার পরে বলেন না এটা আমার না, মনে হয় আপনি ভুল শুনছেন, আপনি অন্য কোথাও যান। কেন? এখানে তো আসার কথা 10টা, যেহেতু 9টা আসছে তাহলে আল্লাহ রাসূল যা বলেছেন হয়তো আপনি ভুল বুঝছেন, না হয় এখানে 10টা থাকার কথা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জামার আস্তিন থেকে আরেকটা বের করে বলেন, আলী আমি এটা কি পরীক্ষা করার জন্য একটা লুকিয়ে রেখেছিলাম, আমারও সন্দেহ হয়েছে এটা সামান্য কোনো জিনিস হতে পারে না, কারণ যেই লোক দিয়েছে এবং সরাসরি তোমার কাছে যেহেতু আল্লাহ রাসূল প্রেরণ করেছে নিশ্চয়ই এর কি কোনো কারণ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার সন্দেহ হয়েছিল যেহেতু 9টা তার মানে এটা আমার না, আর এখানে আসলে 10টাই আসবে। সুবহানাল্লাহ। তাদের ঈমান, তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস ছিল। আর আমাদের অবস্থা কি? দ্বিতীয় আরেকটি ঘটনা শুনুন। হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে বয়ান করতেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে মুস্কি মুস্কি হাসতেছেন। তো জিজ্ঞেস করলেন, কেন আপনি হাসেন? তো হযরত দাউদ আলাইহিস সালাম জবাবে বললেন যে এখানে এক যুবক আছে, একটু পরে তাকে আমি তার জানকে নিয়ে যাব, কিন্তু আমি এখানে দেখতেছি না। তো দাউদ আলাইহিস সালাম আর প্রশ্ন না করে মজলিস শেষ করে দিলেন, যুবক বের হলেন। বের হওয়ার সাথে সাথে এক ভিক্ষুক এসে তার সামনে হাজির। সেই যুবকের কাছে কিছু অর্থ চাইলেন। যুবক কি করলেন? পকেটে হাত দিলেন, যা উঠলো সেভাবে দান করলেন। কয় টাকা দিলেন, কি দিলেন দেখলেন না। পরদিন আবার দাউদ আলাইহিস সালাম এভাবে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এসে বললেন যে ওই যে যুবক কালকে তো যার কি করার কথা ছিল, তো আপনি যে করলেন না, আপনারা বললেন করবেন। তো আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন দাউদ আলাইহিস সালামের কাছে। হযরত জিবরাইল বললেন, আমার একই তো প্রশ্ন, আমি তো জানকে কবজ করার জন্য চলেই গেলাম, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করলেন, বললেন এই জিবরাইল তুমি কি দেখো না ওই যে যুবক এক সাইলের কাছে যে প্রশ্ন করেছিল কিছু চাওয়ার জন্য, কিছু অর্থ চাইলেন, সাথে সাথে সে পকেট থেকে যা উঠলো সব দিয়ে দিল, তুমি কি দেখো না? আমি এই জন্য তার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছি। কেন? ওই যে ভিক্ষুক তার জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলা, এই যুবককে তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আর আমি তার দোয়া কবুল করেছি, এজন্য আমি তার জানকে নিতে তোমাকে নিষেধ করেছি। এজন্য এই দুটি ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? যে দান করলে কখনো সম্পদ কমে না, উল্টো দান তো বাড়বেই বাড়বে, অনেক সময় হায়াতের মধ্যেও আল্লাহ তাআলা কি দেন? বরকত দান করেন। একটা হলো মাবরুর মুআল্লাক, দুইটা, যেটা ফিক্সড ওটা তো ফিক্সড আছে, ওটা ওই মৃত্যু আপনার আমার মায়ের গর্ভে যখন ছিলাম তখন যে একটা ফিক্সড বলে দিয়েছিল তা আছে। আর কিছু আছে দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার হায়াত রিজিক মধ্যে বরকত দান করেন। এগুলো হলো মানুষ দান সদকার মাধ্যমে পেয়ে থাকে।